আওয়ামী লীগ সরকারের সময় থেকেই পুঁজিবাজারে চলছে দরপতন। জুলাই বিপ্লবের পর অর্থনীতির অন্যান্য খাতে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দেশের পুঁজিবাজারে। সূচক বৃদ্ধি তো দূরের কথা, উল্টো প্রতিদিনই কমছে পুঁজিবাজারের মূল্য সূচক এবং হচ্ছে দরপতন। ফলে দিশেহারা হয়ে পড়ছে দেশের বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে টানা 15 দিনের ছুটিতে যাচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ। মেয়ের মালয়েশিয়ায় ভর্তি সংক্রান্ত ইস্যুতে তিনি ছুটি কাটাবেন বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব এই ছুটিতে সাইন করেছেন। তিনি ছাড়াও তার সফর সঙ্গী হিসাবে তার স্ত্রী থাকবেন বলে জানা গেছে। বেশ কিছু শর্ত দিয়ে গত 12 ডিসেম্বর এই চিঠিতে সই করেছেন অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। চিঠিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ 21 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি কাটাবেন। শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, এই ভ্রমণে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা তিনি পাবেন না। এই ভ্রমণের ব্যয় সম্পূর্ণভাবে তিনি বহন করবেন। একই সাথে ছুটিকালীন সময়ে তার বেতন ভাতা সরকারি নিয়ম অনুযায়ী তিনি ভোগ করবেন।